এই বাংলার মানুষজন কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু আজকে চলে এসেছি আপনাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগে অনেক টপিক নেওয়ার চেষ্টা করতেছি, প্রত্যেক দিন হাবি জাবি এইটা ওইটা নেওয়ার চেষ্টা করতেছি। বাট আসলে কোন জিনিসগুলো আপনাদের চাহিদা এটা আপনারা কখনোই বলেন না। হ্যাঁ, যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা বলে যে ভাই আপনি খালি রেগুলার ভিডিও আপলোড দেন, তাতে আমরা খুশি। তো যাই হোক, আজকে নতুন ভিডিওতে আসছি আমরা আমার নতুন গ্লাভস নেওয়া। এক্স্যাক্টলি নতুন স্কোয়ার করে এই গ্লাভসটা আমি নিয়ে আসছি আপনাদেরকে দেখাইতে, কারণ এটা আমি নতুন নিচ্ছি, যদিও উইন্টার শেষ প্রায়। আর আমার কাছের মানুষজন যারা আছেন তারা কম বেশি সবাই জানেন যে আমি গ্লাভস পরাটা একদমই রেগুলার না। ইভেন তো আমি প্র্যাকটিসও রেগুলার গ্লাভস পরতে পারি না, কারণ আমি অভ্যস্ত না। এটা হলো সবচেয়ে বড় ফ্যাক্ট। তো আজকে আমরা যেটা আপনাদের সাথে আলোচনা করবো বা যেটা জিনিস দেখাবো সেটা আর কিছুই না, সেটা হচ্ছে যে গ্লাভস পরার সুবিধা অসুবিধা। ভিডিওর মাঝখানে আপনাদেরকে ডিস্টার্ব করতে চলে আসছি, সেটা হচ্ছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আপনাদের জন্য বেসিক্যালি বাইকারদের জন্য একটা গুড নিউজ আছে। তো গ্লাভসের সুবিধা অসুবিধা নিয়ে আমরা কথা বলবো আপনাদের বলছি। প্রথমেই দেখাচ্ছি স্কোয়ার করে গ্লাভসটা। তো এই গ্লাভসটা ফুল ব্ল্যাক, ভালো লাগছে ব্ল্যাকের মধ্যে এই যে কম্বিনেশনটা খুব জোস, স্পোর্টি একটা লুক। তো গ্লাভসের সুবিধার মধ্যে ফার্স্ট যে সুবিধাটা, যারা আসলে হ্যান্ডেলে অরিজিনাল ফাইবারে বাইক চালায় অভ্যস্ত তারা খুব ভালো একটা গ্রিপ পাবেন। হ্যাঁ, এটা একটা সবচেয়ে বড় সুবিধা। যারা রেগুলার গ্লাভস ইউজ করে তারা দেখবেন যে খুব ভালো একটা গ্রিপ এক্সপেক্ট করে গ্লাভস থেকে। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি একদম ফার্স্ট যে গ্লাভসটা ইউজ করছিলাম আমার লাইফে সেটা হচ্ছে প্রো বাইকারের একটা গ্লাভস। তো ওই গ্লাভসটায় সবচেয়ে বড় যে প্রবলেমটা ছিল, তখন আমি একটু শুকনা ছিলাম, মানে আমি একটু আমার হাতের তুলনায় আমি একটু বড় সাইজের গ্লাভস কিনে ফেলি, যার কারণে যেটা হয় যে আমার ইউজ করার সময় ওইটা একটা ঢিলা থাকে। ওই ঢিলা অবস্থায় যখন আমি গ্লাভসটা ইউজ করি স্টান্টের ক্ষেত্রে, প্র্যাকটিসের ক্ষেত্রে বা বাইক চালানোর ক্ষেত্রে, তখন আমার কমফোর্টটা সাধারণ গ্লাভস ছাড়া চালানো থেকে গ্লাভস নিয়ে চালানোটা খুবই কম থাকে। তো ওই যে একটা বাজে এক্সপিরিয়েন্সের পর থেকে আসলে আমার গ্লাভস রেগুলার ইউজ করার ব্যাপারটা একদমই কমে যায়। তো এরপরে আসলে ওইভাবে খুব ভালো কোনো গ্লাভস কেনা হয় নাই। তো স্কয়ারকোর সাথে কানেক্টেড থাকার পরে স্কয়ারকোর গ্লাভসগুলো যখন আমি ইউজ করতেছি, এর আগে আমি একটা স্কয়ারকোর গ্লাভস ইউজ করছি লাল কালারের, লাল আর কালো কম্বিনেশনের একটা কালার, যেটা আমি আমার মানে টানা প্রায় 7-8 মাস ইউজ করছি। এরপরে এই উইন্টারে এই নতুন গ্লাভসটা আমি নিলাম। তো এই নতুন গ্লাভসের সবচেয়ে কুল একটা ম্যাটার হইতেছে, এইটা আমার হাতের সাইজের সাথে একদম ফিট করে আমি নিছি, যেটা হইতেছে যে খুবই ফিট, আমার কাছে খুব কমফোর্ট এবং কনফিডেন্ট মনে হইতেছে এই গ্লাভসটা ইউজ করে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সুবিধা, বাইক চালানোর সময় ফাইবারের মধ্যে বা হ্যান্ডেলে খুব ভালো একটা গ্রিপ পাওয়া যায়, এবং এই গ্রিপটার কারণে কনফিডেন্ট লেভেল অনেক বেড়ে যায়। আর যেহেতু আমরা স্টান্ট করি, তো স্টান্ট প্র্যাকটিসের টাইমে আপনার হ্যান্ডেলের গ্রিপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এমনি রেগুলার রাইডের জন্য ডেফিনেটলি ইম্পর্টেন্ট। আচ্ছা, সেকেন্ড ফ্যাসিলিটিস, গ্লাভস পরলে আপনার হাত এক্সট্রা যে ময়লা হওয়ার যে পসিবিলিটিসটা থাকে হ্যান্ডেলে ধরে বা রেগুলার বাইক রাইডে যারা রাইড করেন তারা জানেন তাদের হাত অনেক বেশি ময়লা হয়, বিভিন্ন ময়লা হাতে লাগে, যেমন হ্যান্ডেল ক্লাচের যে ইঞ্জিন অয়েল থাকে, আমরা ক্লাচ ক্লিন করার পরে যে ইঞ্জিন অয়েলটা দিই ওই ইঞ্জিন অয়েলের ময়লা, ব্রেক অয়েলের ময়লা, দেখবেন আঙুল কালো হয়ে যায় চিপা চাপা, যে এই ময়লাগুলো থেকে হাত ক্লিন থাকে। আর থার্ড যে অ্যাডভান্টেজ, এবং সেই অ্যাডভান্টেজটা উইন্টারে মানুষজন সবচেয়ে বেশি নেয়, কারণ উইন্টারে মানুষজন গ্লাভস বেশি ইউজ করে, অনেক বাইকাররা রেগুলার করে না, সামারে করে না, বাট উইন্টারে করে। সেটা হচ্ছে ঠান্ডা থেকে অনেক ভালো একটা প্রোটেকশন পাওয়া যায়, কারণ উইন্টারে আপনি জ্যাকেট ট্যাকেট দিয়ে সব কিছু প্রোটেকশন নিতে পারবেন, ভালো হেলমেট ভাইজার দিয়ে আপনার মানে ঠান্ডা বাতাস থেকে চেক দিতে পারবেন, কিন্তু হাতটা যদি ভালো গ্লাভস না থাকে এটা অনেক পেইন দেয়। আর যারা হাফ গ্লাসে অভ্যস্ত চিন্ময়ের মতো, তারা তো একটা আঙুলে সর্দি সর্দি বরফ বরফ ফিল পাই থাকে। তো উইন্টারে খুব ভালো একটা ফ্যাসিলিটি দেয়, যার কারণে বাংলাদেশের বাইকাররা উইন্টারে বেশি গ্লাভস ইউজ করে, দেখা যায় ম্যাক্সিমাম সবাই ইউজ করে, বাট সামারে অনেক ইগনোর করে গ্লাভস ইউজ করাটা, বাট সবসময় ইউজ করা উচিত। আমিও প্র্যাকটিস করতেছি, আমি সবসময় ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে যেই ফ্যাসিলিটিটা গ্লাভসের আছে সেটা হচ্ছে প্রোটেকশন ফ্যাসিলিটি। এইটা আসলে আপনি যদি আসলে প্রোটেকশনের জন্য কোনো গ্লাভস নিতে চান, তাহলে আপনার কয়েকটা দিক খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে যে আপনার প্রোটেকশনের জন্য যেই অ্যাক্সিডেন্টাল রেশিওতে যেই জিনিসগুলোতে আপনার এই জিনিসগুলো অ্যাক্সিডেন্টের ক্ষতি হতে পারে, যেমন সবার প্রথমে আমাদের আঙুলের এই গাছটা, এইখানে আপনার এটা কার্বন ফাইবার দেয়া। কার্বন ফাইবার যারা চেনেন, যারা বোঝেন তারা জানেন কার্বন ফাইবার কতটা স্ট্রেংথ ক্যারি করতে পারে এবং কী পরিমাণ প্রোটেকশন দেয়। তারপরে এখানে আরও কিছু জিনিসপত্র দেওয়া আছে, ভেন্টিলেশনের জন্য নেট দেওয়া আছে। তো এই প্রোটেকশনটা আসলে খুব বেটার
যদি আপনারা চান তাহলে অবশ্যই গ্লাভসে কার্বন ফাইবার থাকাটা জরুরি। কার্বন ফাইবার ছাড়া বিভিন্ন ধরনের প্লাস্টিক, রাবারও ইউজ করা হয়, সিলিকনও দেওয়া হয়। তো আসলে ডিপেন্ড করে যে আপনি প্রোটেকশন লেভেলটা কতটুকু চাচ্ছেন। তো কার্বন ফাইবারের কারণে কিন্তু এই গ্লাভসের লুকটা দেখেন যেমন ভয়ঙ্কর হয়ে গেছে তেমন প্রোটেক্টিভ হয়ে গেছে। আচ্ছা, প্রোটেকশনের পরে যেই জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্লাভসের ফ্যাসিলিটির দিক থেকে, সেটা হচ্ছে এটার লুক। অনেকেই লুকটা সবার আগে প্রেফার করে, কালার কম্বিনেশন এবং সেটা দেখতে কতটা স্পোর্টি, কিন্তু আমার মনে হয় এটা হচ্ছে সবার লাস্টে। কারণ আপনি যে কোনো বাইকের সাথে যে কোনো ধরনের গ্লাভস ইউজ করতে পারবেন। আপনি বিভিন্ন কালারফুল গ্লাভস ইউজ করা যেতে পারে, ব্ল্যাকও ইউজ করা যেতে পারে। এটা আসলে আমার মনে হয় না খুব বেশি একটা মানে ডিফার করে বা খুব বেশি চেঞ্জ আনে আপনার টোটাল বাইক চালানোর সময় রাইডের ওভার লুকের ক্ষেত্রে। তো আমার মনে হয় যে লুকটা সবার লাস্টে রাখা উচিত। এর আগে প্রোটেকশন এবং এটার ফ্যাসিলিটিটা ভালো কিনা বা এটার গ্রিপিং ভালো হচ্ছে কিনা এই জিনিসটা দরকার। তো এই সবগুলো ফ্যাসিলিটির পাশাপাশি আমি সবচাইতে এই প্যারাটা মানে ফ্যাসিলিটি না যেটা অসুবিধাটা কথা অসুবিধা তেমন কিছুই না, এটা হচ্ছে যে গ্লাভস যদি আপনি এগুলো ক্লিন না করেন তাহলে গ্লাভস থেকে আপনার প্রচণ্ড দুর্গন্ধ আসার সম্ভাবনা আছে এবং আপনার গ্লাভসের ময়লা আপনাদের হাতে অ্যাটাচমেন্টে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপাতত আমি আমার এই সুবিধা অসুবিধা নেওয়ার পাশাপাশি আপনাদেরকে এই গ্লাভসের কিছু ওভারলুক দেখিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই আমাদের জন্য অনেক দোয়া করবেন। আমরা ভাবিরে দেখতে পেলাম, আমি আসলে এখন শ্বশুরবাড়িতে আসছি, তো ভাবিও এখানে নিচে। তো গ্লাভসের কিছু ওভারলুক দিয়ে আজকে আমি আমাদের ভিডিও এখানে শেষ করতেছি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না। আর হ্যাঁ, এই যে ম্যাডাম বলতেছে গাড়ি টেনে নিয়ে আসছে। আচ্ছা, আপনি কি গাড়ি টেনে নিয়ে আসছেন? এটা কিসের গাড়ি? আমি জানি না, বাট আমার আইফোনের ক্যামেরার মধ্যে কিসের একটা দাগ লেগে গেছে, আমার মনে হচ্ছে না। এটার জন্য আমার মন অনেক খারাপ। তো সেই জন্য আপনারা, যেহেতু আমার ফেসবুকে অ্যাকাউন্ট নাই, সেই জন্য আপনারা আমার ফেসবুক পেজ তানিশা ইয়াসমিন ব্লগসে ফলো দিন। ও, তুমি তাহলে তোমার ফেসবুক পেজ প্রমোট করতে আসছো এখানে? ও শিট। আচ্ছা ঠিক আছে, আপাতত বিদায় নিচ্ছি। গ্লাভসের ওভারলুকটা দেখে অবশ্যই জানাবেন গ্লাভসটা কেমন। স্কয়কর এই গ্লাভসটি আপনারা পাবেন ভলকান লাইফস্টাইল থেকে। ভলকান লাইফস্টাইল হচ্ছে স্কয়কর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে। তো ভলকান লাইফস্টাইলের থেকে চাইলেই স্কয়কর এই গ্লাভসটি থেকে শুরু করে আরও অনেক ধরনের গ্লাভস আছে যেটা আপনার চাইলেই দেখে নিয়ে আসতে পারবেন। এই গ্লাভসটার সবচেয়ে আকর্ষণীয় পার্ট হচ্ছে এইখানে আপনার ফিঙ্গারের জায়গা দেওয়া আছে যেটা দিয়ে আপনি মোবাইল ইউজ করতে পারবেন। এখানে আছে কার্বন ফাইবার এবং স্কয়কর এই টোটাল প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার এখানে সিলিকন দেওয়া, প্লাস্টিক না, যার কারণে ভেঙে যাওয়ার পসিবিলিটি অনেক কম এবং অনেকদিন টিকবে। আর দুই হাতেই এই আঙুলের জায়গাটা দেওয়া আছে যাতে আপনার মোবাইল ইউজ করতে পারেন। এই প্রত্যেকটা জায়গা হচ্ছে সিলিকন এবং এটার পাশাপাশি এখানে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে। আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার, যে আর্টিফিশিয়াল লেদারটা একটা লুক নিয়ে আসছে। আর এখানে রয়েছে প্রচুর পরিমাণে ভেন্টিলেশনের জন্য ম্যাশ দেয়া। আপনারা সামারে যখন রাইড করবেন তখন হালকা একটা ভালো ভেন্টিলেশন এখান থেকে আপনারা পাবেন। তো সব মিলিয়ে গ্লাভসের কমফোর্ট এবং এই ভিতরে যে ফেব্রিকটা আছে সব কিছু আমার খুব পছন্দ হয়েছে। আর এইগুলো অনেক স্মুথ, যেটা দেখলে আমার মনে হচ্ছে কোয়ালিটিফুল এবং অনেক বেশি দিন টিকবে। তো সব কিছু মিলিয়ে বারবার বেশি দিন টিকার কথা বলছি এই কারণে, কারণ গ্লাভস প্রচুর পরিমাণে নষ্ট হয়। তো আপাতত আমি চলে যাচ্ছি, তবে চলে যাওয়ার আগে ছোট্ট একটা নিউজ আপনাদের জন্য দিয়ে যাচ্ছি, যেটা থাকছে একটু পরেই। আল্লাহ হাফেজ। নিউজটা আর কিছুই না, নিউজটা হচ্ছে উইন্টার সেল হচ্ছে স্কয়কর প্রত্যেকটা প্রোডাক্টের উপরে, যেটা হচ্ছে আপ টু 20% পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পাবেন ভলকান লাইফস্টাইলে। তো গ্লাভস থেকে শুরু করে জ্যাকেট থেকে শুরু করে স্কয়কর যে কোনো প্রোডাক্ট আপনারা ভলকান লাইফস্টাইলে পাচ্ছেন আপ টু 20% ডিসকাউন্ট। আল্লাহ হাফেজ।